মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তাদের হুঁশ থাকতে, জীবন থাকতে মোমেন মোমেনাত কোনোদিন হারামের কাছেও যাইতে পারবে না। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনেরা শুনছেন, বাজান ভালো করে মন কি বুঝাও, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। একদিন ভোরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, বাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আম্মা কান্দে, ওই কবরে আমাকে কে উদ্ধার করবে? এই কবরের চিন্তা আমি খাদিজা কান্দি। আল্লাহ রাব্বি বলেন, খাদিজা কান্না থামাও, আল্লাহ রাসূল শর্ত মানা লাগবে। কি শর্ত? আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাই, আপনার জামা মোবারক দিয়ে আমার কাপড় পরানো লাগবে। আপনার জামা মোবারক যদি আমার শরীরে লাগিয়া থাকে, কবরের মাটি আমাকে সাপ দিতে পারবে না। আল্লাহ রাসূল কবরের উত্তর আমাকে দিয়া দেওয়া লাগবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় দিয়া কবরে যাওয়ার পরে আল্লাহর হাবিব কবরের পাশে অপেক্ষা। সময়ের পর সময় যায়, প্রশ্ন নাই, উত্তরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব গো, আপনি এখনো কেন অপেক্ষা করেন? কাল আমি খাদিজার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, লাগবে না, লাগবে না, আমার খাদিজার কবরে প্রশ্নের উত্তর আমি স্বয়ং রব্বুল আলামিন নিজে দিয়া দিলাম। এই জন্য আমার ভাইদের, এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানাইয়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার ওই অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم এই স্বেচ্ছাসেবকরা জোরে কথা বলেন কেন? ইশারায় কাজ করেন। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে এই মজলিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের একটা সময় কাটাবার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ থাকা সত্ত্বেও মাহফিলে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো ছুটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। দাদাজান আব্বাজান চরবনের জমিনে ঘুমায় আছে। আব্বাজান বলতেন দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছি, রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামায় দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ বেচা কেনায় লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ হারাম কাজের ভিতরে লিপ্ত, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল আসতে পারতো না। আসার কারণ হিসেবে আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। এখন কথা হলো মাহফিল তো বুঝের জন্য, কিন্তু বুঝবে কারা? বলেন যারা মানুষ। মানুষের সুরতে যারা আবু জাহাল বা সাহেব আবুল আহাব মার্কা, এরা কিন্তু বুঝবে না, বুঝে নাই। কথা ঠিক না বেঠিক? তাই বলছিলাম যারা মানুষ তারা বুঝবে। সুরাতে মানুষ, ভিতরটা আবু জাহাল মার্কা বুঝবে না। এর অর্থ কি? মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বোঝাতে যাইয়া বলছিলেন গরবা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুদ জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক কয়টা ছিল? 2টা। আবু জাহেলের চক্ষু 2টা।
হাতের দিক থেকে সমান, পায়ের দিক থেকে সমান, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ সমান। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়, না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালুর নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজব ওর উপরে পড়ছে আরো করুক। কথা ঠিক না বল? মানুষের আকৃতিতে সূরাতে পার্থক্য নাই, কিন্তু একজনের নাম শুনলে দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়, আর একজনের নাম শুনলে ঘৃণা সূচক শব্দ বের হয়, গজব পড়ছে পড়ুক। তাহলে বোঝা গেল কোন আর একটা জায়গায় জানি পার্থক্য আছে। কথা ঠিক? এই পার্থক্য বুঝাবার জন্য, বুঝবার জন্যই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক না? পার্থক্যটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। ওই গোশতের টুকরা তার ভালো হয়, ওই মানুষটা এক পর্যায়ে ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন, গোশতের টুকরার নাম কি? এক কথায়, যেই আল্লাহর বান্দাবান্দির কলব ভালো, সে ভালো মানুষ, আর যার কলব খারাপ, সে খারাপ মানুষ। কথা ঠিক? এখন কলব ভালো করা দরকার আছে না নাই? এখানে আমরা যারা আসছি সমস্ত কাজকর্ম ফালাইয়া কি একটা উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? আল্লাহকে রাজি খুশি করবে, জাহান্নাম থেকে বাঁচবে, বেহেশতে যাবে। কথা ঠিক না বে ঠিক? এখন বেহেশতে যারা যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার জন্য শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো পরিচ্ছন্ন পরিষ্কার কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। তাহলে বেহেশতে যেতে হলে কি লাগবে? বলেন, পরিষ্কার কলব লাগবে। বলেন, আবার বলেন। পরিষ্কার কলব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র জায়গা বেহেশতে জায়গা দেবে না। আমি বলছি না, আল্লাহ বলছেন। এই জন্যে আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন যা তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন, কারণ আছে না? কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি কয়েকটা কাজ দিয়া। তার ভিতরে একটা কাজ হলো, আমার রসুল তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবেন, অর্থাৎ কলব পরিষ্কার করাইবেন। কি করাইবেন? তাহলে কলব পরিষ্কার করা ফরজ। কলব পরিষ্কার করা কি? এখন বলতে পারেন, হুজুর কলব পরিষ্কার হয় কিসে আর নষ্ট হয় কিসে? জানা লাগবে না? বলে কলবের উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? এই রোগগুলো যখন দূর হবে, ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হবে। 1 নম্বর রোগটার নাম হলো তাকাব্বুরি। তাকাব্বুরি কাকে বলে? এক কথায় বাংলা মুখস্থ রাখা লাগবে, আমি ভালো, আমি বড়। বলে, আমি ভালো। এই যার ভিতরে যাররা পরিমাণ আমি 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 থাকবে, হাদিসের ভিতরে সাল্লাল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সে বেহেশতের ঘেরানও পাবে না। কিসের ঘেরান? 500 বছর রাস্তার দূর থেকে বেহেশতের ঘেরান পাওয়া যায়। তাহলে ওই তাকাব্বুরি ওয়ালা মানুষগুলো 500 বছর রাস্তা বেহেশতের কাছেও যেতে পারবে না। আমি বলি নাই, আল্লাহ রাসূল বলছে। কথা ঠিক না ভাই? ঠিক।
তাহলে আমি আমি ভালো এইটা বলার শক্তি দুনিয়ার কোনো মানুষের আছে? আবার বলেন আছে? তাহলে হুজুর তা কেমন? একটা মানুষ বের করতে পারবেন জীবনে একটা গুনাহ করে নাই? গুনাহ ছাড়া মানুষ আছে? যদি কেউ বলে যে হুজুর আমি গুনাহ করি নাই, আপনি একটা মিথ্যু। কারণ আল্লাহ রাসূল বলেন কুল্লুকুম খাত্তাউন, সবাই তোমরা গুনাহগার। গুনাহগার ছাড়া কেউ নাই। আছে? গুনাহগার ছাড়া কেউ নাই। তাহলে যেহেতু সবাই গুনাহগার, গুনাহ মাফ হয়ে গেছে এরকম গ্যারান্টি সার্টিফিকেট কেউ পাইছি? একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগতে পারে না? আসতে করে পারে? তাইলে গুনাহ মাফ হয় নাই, কোনো গ্যারান্টিও পাই নাই। তাহলে একটা গুনার বিনিময়ে জাহান্নামের শিকল হাতে পায়েও লাগতে পারে। তাইলে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এই ভালো মানুষটা কয় কেমন ভালো মানুষ পারে? আর শোনেন, তাকাব্বুরি এমন একটা রোগ, আল কেবরু দায়ী। আমার মালিকের খাস পোশাক, খাস গুণ, যে নাকি এই গুণটা নিজের ভিতরে টেনে নিয়ে আসবে, এটা আল্লাহ সহ্যই করে না। একটা ঘটনা আছে না, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ, নাম শুনছেন? বড় বাঘ। আর একটা বাঘের নাম শুনছেন? চিতা বাঘ, শুনছেন তো? ওইটা মেজো মেজো মানে মাঝারো। তাই বড় বাঘ আর চিতা বাঘ আর একটা হলো শ্রীগাল, তিনটে একত্রিত হয়েছে। একত্রিত হইয়া তিনটে একত্রে শিকার করছে। কি করছে? শিকারও পাইছে তিনটেই। এগুলো কিন্তু শিক্ষার জন্য। কি জন্য? তা শিকার তিনটে পাইছে। একটা হলো গাধা, একটা আর একটা হরিণ আর একটা খরগোশ। আচ্ছা, এই তিনটের ভিতরে কোন গোশের মজা বেশি? হরিণের গোশ। আচ্ছা, তা গাধাটা বড়, হরিণটা মেজো, খরগোশ ছোট। এখন বড় বাঘ মানে রয়্যাল বেঙ্গল টাইগার চিতা বাঘকে বলতেছে, শিকার তো করে নিয়ে আসলাম, বন্টন করো। কি করো মানে ভাগ করো। গোসের ভিতরে মজা গোস কি? এখন চিতা বাঘ চিন্তা করলো, হরিণের গোস তো মজা, তো ওইটা আমি কেমনে খাইতে পারি, এই একটা বুদ্ধি আঁকতে হবে। এখন কৌশল করে বুক দিয়ে আঁকছে। কি আঁকছে? মহারাজ। বাঘের কয় কি? শরীর অনুযায়ী বন্টন। যার শরীর বড় খাওয়ানটাও কি? মেজো শরীর মেজো, ছোট ছোট। গাদাটা হয়েছে বড়, ওইটা আমনের ভাগে। আর হরিণ মেজো, ওইটা আমার ভাগে। আর খরগোশ ছোট, ওইটা পাতে শ্রীগালের ভাগে। এই বন্টনের পর বাঘ খুব খুশি হয়েছে না? আপনারা এই দেখুন না, কারণ বাঘেরও তো খাইতে মনে চায় হরিণের গোশ। যখন এই বেকায়দায় বন্টন করছে, মেজাজ গরম হয়ে গেছে, পা হইতে মাথা বন্ধ রক্ত উঠে গেছে। ওরে বদমাইশ, কৌশল করে তুই হরিণের গোশ খাবি, তা খাওয়াবো, জবর খাওয়া। কইয়া এমন চোটে থাবা মারছে, বাঘের থাবা বোঝেন নাই? চিতা বাঘের চোখটুকু বাইরে গেছে, থর থর করে কাঁপে। এখন বড় বাঘ বলতে আছে পাতি শ্রীগালকে, বন্টন কর। পাতি শ্রীগাল চিন্তা করছে, এক থাবায় চোখ বই দিয়েছে, বেকায় দেয় যদি বন্টন করে আমার রুহু শেষ, জোরে আসবেন না। এখন পাতি শ্রীগাল বন্টন করে, মহারাজ আপনার জন্য ভোরের নাস্তা। কার জন্য? মহারাজের জন্য ভোরের নাস্তা পাতি ওই খরগোশ, আপনি ভোরের নাস্তা। আর আপনার জন্য দুপুরের খানা হলো হরিণ, আর আপনার জন্য রাত্রের খানা হলো গাধা। তেরোটা কার ভাগে? বাঘের ভাগে। তেরোটা বাঘের ভাগে। তো তিন ভাগ করছে। বাঘ খুশি নেবে যা? খুশির কোনো শেষ আছে? এখন বাঘ বলতেছে, এত সুন্দর বন্টন ধরে কেরা শিখাই? তখন পাতি শিকার বলতে আছে, ওই থাবাই শিখেছে। জোরে আসবেন না, এই জন্য রাস্তা চলছে, বুঝছে?
কিতে শিখাইছে? তখন মহারাজ বলতেছে, তুই যখন আমার বরত্ব প্রকাশ করলি, তুই যখন আমার মহারাজের সম্মান দিলি, যা আমার কিচ্ছু লাগবে না, সব আমি তোকে দিয়ে দিলাম। খুশিতে কি করছে সব? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, আমার মালিক সর্বদিক থেকে বড়। যেই আল্লাহর বান্দাবান্দি সর্বক্ষেত্রে আল্লাহকে বড় হিসাবে প্রমাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দি যা দরকার সব দিয়ে দেবে। এই জন্য মোটে ওইটা সহ্যই মালিক করে না। ইবলিস শয়তানের নাম শুনছেন না? আস্তে করে শোনে নাই মনে হয়, মনে হয় যে মায়ের কোলে আইছে। কি ইবলিস শয়তানের নাম শুনছেন? আচ্ছা, ইতিহাস বলে দেখা যায় হাজার হাজার বছর ইবাদত করছে না? ওই হলেন না, বেদাতিরা কয় সেজদা দেব কোন জায়গায়? জমিনের মধ্যে। সব হইলে নাপাক ইবলিস সেজদা দিয়ে সব নাপাক করছে। আমি জিজ্ঞেস করি, কত বড় একটা শয়তানিয়া কথা। হে আল্লাহর বান্দারা, ইবলিস যখন সেজদা দিয়েছে তখন ও নাপাকা ছিল? তখন ও কি ইবলিস ছিল? তখন তো আল্লাহর নৈকট্যের ফেরেশতাই ছিল, সম্মানিত ছিল। কথা ঠিক না ঠিক? ইবলিস আল্লাহর নৈকট্যে ছিল নাকি? ঠিক না? আচ্ছা, সেখানে ওর ভিতরে একটা রোগ ছিল, আনামিয়া। আমি আদমের চেয়ে ভালো। বলেন বলেন, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আমাকে বানাইছেন আপনি আগুন দিয়া, আদমকে মাটি। মাটির গতি নিচে, আগুনের গতি, যার গতি উপরে, সম্মান বেশি। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি কেন করব? কার ভুল ধরে? যুক্তি কার কাছে পেশ করে? আমার মালিক বলে, ওরে খবি, তোর এত বড় সাহস, আমার হুকুম তো মানলি না, বরং আমার সঙ্গে যুক্তি দাও। যা বেয়াদব, তোকে চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দিলাম। কথা ঠিক না বেঠিক? তাহলে আমার বাজানদেরকে বলবো, এই রোগটা কিন্তু অন্তরের কলবের একটা বড় রোগ। এই রোগটা দূর করা লাগবে। কথা ঠিক? আর একটা রোগের নাম হল হিংসা, পরে উন্নতি থেকে সহ্য করতে না পারা। সংক্ষেপ বলছি। আর একটা রোগের নাম হব্বে যা, হব্বে মাল, মালের মহাব্বত, সম্মানের মহাব্বত। এই রোগটাই খাইছে সব। এই রোগটাই খাইছে মালের, সম্মানের, পদের, এই যত খুন খারাপি, মারামারি, কাটাকাটি, সবই তো এর জন্য। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতি। সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত। কথা ঠিক না বেঠিক? যদি বলেন কথা ঠিক, যদি ঠিক হয়, আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা শুনতেছে, শোনেন, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র তার স্পেশাল আরশের ছায়া ছাড়া। আল্লাহ রাসূল বলছেন, হাদিসের কথা শুনাইতেছি, 7 প্রকার লোককে সেদিন ডাইকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে এক প্রকার, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। যারা দুনিয়ার ভিতরে মহব্বত রাখবেও, সম্পর্ক রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, আর মহব্বত ছাড়বেও, সম্পর্ক ছাড়বেও কার রাজি খুশির জন্যে? আল্লাহর রাজি খুশির জন্যে। এই শ্রেণীর লোকদেরকে আমার মালিক দেখে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। বর্তমানে কিন্তু এক শ্রেণী আমার বাবারা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত তন্ত্র মন্ত্র, যারা যাই না সই না বুঝা, যদি ওরা সহযোগিতা করে, তার সঙ্গে জড়াইয়া থাকে, ঈমান থাকবে না। আসতে পারে, ঈমান থাকবে না।
কারণ প্রচলিত গণতন্ত্রের থিওরি, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই থিওরি দিয়েছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাইছেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এখন আপনি উত্তর দেন, যদি কেউ মনে করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন আপনি বলেন সেই ইমানদার না? পাকা ইমানদার না? হ্যাঁ, কি বুঝলেন? এর ভিতর থেকে মরক ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না। দৌড়ায়? ওর পিছনে দেখবেন কুকুরের দল দৌড়ায়। কখন মরক নদীর কিনারায় আসবে আর সেইরা ফাইরা খাবে। ঠিক বাজান, এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রসুল বলেন একটা মরগের মতো। এর মতো? অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আমার মালিকের দরবারে কাবাউদাতেন, একটা মাছি বা একটা মশা এর পাকনা পরিমাণও কোনো মূল্য আমার মালিকের দরবারে নাই। এই মাছি মশা 1,00,000 মাছির পাক একত্রিত করে বাজারে নিয়ে যাবেন, কয় টাকা বিক্রি হয়? আসতে কয়? হ্যাঁ, তাহলে দুনিয়া এবং দুনিয়ার সম্পদ আল্লাহ একটা মাছি মশার পাকনার সঙ্গে তুলনা করলেন কেন? কারণ ওই মাছি মশাটার একটা গুরুত্ব আল্লাহর কাছে আছে। কারণ যে নাকি কারিগর কোন জিনিস তৈরি করে, ছোট হোক, তার প্রতি তার একটা গুরুত্ব আছে না? আসতে কয়? আছে না নাই? মালিক সমস্ত মাখলুকাত সৃষ্টি করছেন, মাছি মশারা সৃষ্টি করছেন কিনা? তাইলে মাছি মশার প্রতি তো আমার মালিকের একটা গুরুত্ব আছে, আছে না নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনে, যারা দুনিয়ার হাকিকত সম্পর্কে বুঝছে, এরা কিন্তু দুনিয়ার পাগল হয় নাই, আখেরাতের পাগল হয়েছে, ঠিক না? বলকের বাদশা ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন না? শুনছেন? মুসাফির ছিলেন তো, মুসাফির, এই রাস্তার পথিক। একদিন আইসে এক রাস্তার পথিক মুসাফির বাদশার বাড়ির দরজায় এসিয়া বাদশার সঙ্গে দেখা করার জন্য দরজা ধাক্কাধাক্কি করে। পাহারাদার বলে, এই বেটা কিরে, এই বাদশার দরজা ধাক্কা বলে, আমি বাদশার সঙ্গে দেখা করব। ওরে বেকু, বাদশার সঙ্গে ইচ্ছা করলে দেখা করা যায় বেটা? এই কোথা থেকে আসছো? বলে, ও সব বুঝি টুঝি না, বাদশার সঙ্গে দেখা করবই। এই বাদশার কাছে সংবাদ পৌঁছাবে, বাদশা বলতেছে, এই পাহারাদার, গেটে কি হয়েছে? বলে, কোথা থেকে এটা পাগল আইছে, কখনো নিয়ম টিয়ম মানে না। ও বলে, আব্বার সঙ্গে দেখা করবেই করবে। বল, দে সাই দিয়া। মুসাফির চলে গেছে, যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাদশা বলে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়েই মুসাফির বলতেছে, বাদশাহ, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কোন জায়গায় থাকবে? মুসাফির খানা কোনটারে বানাইছে বুঝলেন তো? বাসার রাজপ্রসাদ, রাজ সিংহাসন, স্থায়ী বাড়ি, এইটাকে বানাইছে কি? এখন বাদশার ইজ্জত আছে মোটেও? বাদশার এই মাথার গাম পায়, পায়ের গাম মাথায়। এই আমার ইজ্জত সব নষ্ট করছো, পড়ছো কি? এই বেটা, এটা আমার স্থায়ী বাড়ির রাজ সিংহাসন, তুই এইটাকে মুসাফির খানা বানাইছ? তুই যে আমার ইজ্জত নষ্ট। মুসাফির বলতেছে, বাদশাহ, আমার ভুল হইলে মাফ চাই। ও বাদশাহ, তাহলে মুসাফির খানা কাকে বলে আর এই স্থায়ী বাড়ি কাকে বলে? কলে, মুসাফির খানা বলা হয় বাড়ির দরজা একটা ঘর দেখছো না? কলে, দেখছি, ওইটা মুসাফির খানা। কলে, হুজুর ওইটা পরিচয় কি? কলে, পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে বা রাত্রি হয়ে গেছে, অস্থায়ী ভাবে রাত্রি যাপন করছে, আবার ভোরে উঠে তার গন্তব্যের দিকে চলে গেছে। এই অস্থায়ী ভাবে আসে এবং যায়, তাকে বলে কি? হুজুর এই স্থায়ী বাড়ি কাকে বলে?
বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে মাশাআল্লাহ, পরিচয় পাইছি। এখন মুসাফির বলে বাদশাহ, তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে এই বাড়িতেই আছেন? এখন বাদশাহ কয়, কোন পাগলটা এই মুসিবতে পড়ছে? এই পাগল মুসাফির, আরে এই বাড়িতে আমার আগে ছিল আমার আব্বা। বলে বাদশাহ, আপনার আব্বা কোথায়? বলে সে তো কবরে চলে গেছে। মুসাফির বলতেছে, বাদশাহ তাহলে আপনার আব্বা কি আর আসবে না? এখন বিপদ। এখন বাদশাকে, ওরে পাগল মুসাফির, একবার যদি মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় আর তো দ্বিতীয়বার আসে না। বলে বাদশাহ, আপনার আব্বার আগে কে ছিল? দাদা। সে কোথায়? সেও কবরে, সেও আসবে না? না। বলে তাহলে আপনি মনে হয় চিরজীবন থাকবেন। বলে ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার যার রূহ আছে তার একদিন না একদিন মৌতের শরাব পান করা লাগবে। আমিও একদিন বিদায় নিয়ে কবরে যাব। বলে আপনিও আর আসবেন না? না। এখন মুসাফির বলতেছে, বাদশা রে, আপনি আমাকে বলছেন বোকা? আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চইলা গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনদিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেছে। কি করছে? বলে চিন্তা পরিবর্তন। বাদশা চিন্তা করে, এই বাদশাহী দিয়ে আমি কি করব, এই সম্পদ দিয়ে আমি কি করব, এই সম্মান দিয়ে আমি কি করব? এ তো দেখতে না দেখতে শেষ হয়। একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করে চলে যায় আর কোনো দিন ফেরত আসা যায় না। এই চিন্তার পরিবর্তন ঘটাইয়া বাদশা দুনিয়া সম্পর্কে মুরাকাবা চিন্তা করলো। কইরা স্থায়ী বাড়ি, আখেরাতের জিন্দেগি যার শুরু আছে আর কোনো দিন শেষ নাই, ওই জিন্দেগির সম্বল তালাশ করে বের করার জন্যে বাদশাহী সাইরে নাইমে গেল। বাদশাহী সাইরে নাইমে গেছে। এখন পীর সাহেব হুজুরের কাছে গেছে। পীর মানে মুরব্বী। পীর মানে কি? এই যে কোনো পথ চেনেন না, চেনার জন্য মুরব্বী লাগে না? আসতে কয় পড়াশোনা করবেন, ওস্তাদ লাগে না? না ঘরে বই বই পেট ডলবেন আর এমএ পাশে ঘরে বই দেবেন? হ্যাঁ, না যাওয়া লাগবে, না পড়া লাগবে, না শেখা লাগবে? এক শ্রেণী বর্তমানে বাইরেছে মুরব্বী টুরব্বী লাগে না। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান দাদাজান বলতেন, বুঝছেন, যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। বাস্তব কথা। কারণ পরামর্শদাতা একদম থাকবে তো, থাকবে না? নফস 3 প্রকার। নফস কয় প্রকার বলেন? 1 নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা, বুঝতে করেন? 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। কথা ঠিক? এই আম্মারা কাকে বলে? একই তো কোরআনুল কারীমের ভিতরে বিবরণ দেওয়া আছে। নফসে আম্মারা সবসময় আপনাকে গুনার ভিতরে উদ্বুদ্ধ করে। এক কথায় গুনাহ করলে ভালো লাগে, নেকের কাজ করতে মনে চায় না। এই নফসটা কোন নফস বলেন? নফসে আম্মারা। নফসের নাম কি? আবার এই মুরব্বীদের কাছে যাওয়ার পরে, আল্লাহর খাস বান্দাদের কাছে যাওয়ার পরে তারা কোরআন এবং হাদিস অনুযায়ী তখন আপনাকে ঔষধ দেয়। কি দেয়? এই তোমার কলবে রোগ হয়েছে, এই ঔষধ তুমি পালন করো, আল্লাহর ফজলে রোগ ভালো হবে। তখন ওই আল্লাহর বান্দা শুই না, এখন তো যেখানে আজকার করে, ঠিক না?
এবার ইবাদত বন্দী কি করে, কোরআন কারীম তেলাওয়াত করে, মৌতের মুরাকাবা করে, করতে করতে ওই নফসটা পরিবর্তন ঘইটা এক পর্যায়ে নষ্ট হয়ে যায় নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা কাকে বলে? বলে গুনাহ করার সময় চুপ থাকে, বলেন গুনাহ হওয়ার পরে ভিতরে আফসোস তৈরি হয়, গুনাহটা করলাম কেন, গুনাহটা করলাম কেন, এরকম হয় না? এইটার নাম কোন নফস? বলেন নফসে লাওয়ামা। আবার মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে এই নফস পরিবর্তন ঘইটা একসময় নফসটা নফসে পরিণত হয়ে যায় নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কাকে বলে? নেক কাজ করতে পারে, গুনার কাজ ছাড়তে পারে, নেক কাজ ধরতে পারে, গুনার কাজ আছে না? নাই নাই, এই নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাক দেবেন। কি দেবেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ কাদেরকে ডাকবে? বলেন নফসে মুতমাইন্নার দলদেরকে বলেন। এখন আমার বাজানদেরকে বলুন, পর্দা আলে মা বোনেরা যারা শুনছেন, এখন দুনিয়া থাকা অবস্থায় আপনারা নিজে নিজে প্রশ্ন করেন, আপনার নফস কি আম্মারা না লাওয়ামা না নফসে মুতমাইন্না? যদি নফসে মুতমাইন্নায় পৌঁছাইয়া আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে না যান, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে ডাকবে তখন তার ডাকে সাড়া দেওয়া যাবে? আর একটু আস্তে কর, যাবে? তাই স্বপ্নে কে দেখে রাশের গোছা রুটি বিড়ে খাইছে। এক শ্রেণী আমার বাজানরা আছে, স্বপ্নের ভিতরে হাঁসের গোছা রুটি ভিড়ে, বুঝেন তো? এক লোক স্বপ্নের মধ্যে দেখে রুটিটা বানাইছে খুব মুলায়েম, চালটাও খুব মান সম্পন্ন, রুটিটাও খুব মজাদায়ক, আর হাঁস উপাইছে তৈলক্ত হাঁস। ওদিকে শীতের কাল, শীতের দিন, তা হাঁসের গোছার রুটি ফিটা শীতের মধ্যে খাইতে মজা না? এখন পাগলে তো পাইছে স্বপ্নের মধ্যে হাঁসের গোছার রুটি ফিটা খায়, পেট বইরে মজা মাইরা খায়। কিতে? আবার কোন কির মধ্যে? আচ্ছা, এখন সে যে স্বপ্নের রুটি পিঠে হাঁসের গোছ খায়, এটা কি সে বাস্তবে বুঝতে আমি খাই না? আসলেই তো খায়। আচ্ছা, খাওয়াটার পরে পেট বই জায়গায় পুরো হয়েছে না? আর স্বপ্নের মধ্যে হাঁসের গোছ, পেটের রুটির গোছ খাইয়ে পেট ভরে নেই, ভরছে। উঠে তাকে পাশা খাতা, ছেলেটা খেতা, জোরে আসেন না, ওই সাবাই ফাতা করছে, বুঝছেন? তাহলে স্বপ্নের ভিতরে হাঁসের গোছ আর রুটি পিঠা পেট ভরে? এক শ্রেণী আমার বাজানরা আছে, এর স্বপ্নে হাঁসের গোছ আর রুটি পিঠা খাইয়ে এইবার বলে বেহেশতে যায়। আমার মালিক এত ঠেকে না। আল্লাহু সামাদ, আমার মালিক বলেন আমি বেনিয়াজ বেপরোয়া। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি আমার নাফরমানি করো, আমার কিছু আসে যায় না। আমি তোর নামাজের পাগল না, আমি তোর ইবাদতের মুখাপেক্ষী না। আমার শুধু একটাই মাখলুক মানুষ, তাই না, আমার আরো মাখলুকাত আছে না নাই? বাজান ভালো কইরা বুঝেন। মনে করছেন আমরা মানুষই বুঝি, আমার মালিকের তাসবিহ তাহলিল আদায় করি, আমার মালিকের হুকুম অনুযায়ী চলি? না না বাজান, এই পাখিগুলো আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করে কি করে না? যারা সারলাম বাগুয়াদাল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টু টু। বাজান, তোমার আমার বাড়িতে মোরগটা ডাক দেয় কুকুরুতু, কুকুরুতু দেয় না? আচ্ছা, এই কুকুরুতু কুকুই আবার মালিকের তাসবিহ আদায় করে কেন? বুঝবেন এখন। আমরা পানিকে পানি বলি না, হিন্দুরা পানিকে বলে কি? এই শব্দ ভিন্ন শুনেছেন, এক জিনিস কিন্তু পানি। আচ্ছা, ইংরেজি ভাষাভাষী এলার কি কয়? ওয়াটার। জিনিস ভিন্ন শুনাইছে না?
জিনিস কিন্তু এক। এই আরবি ভাষাভাষী এলারা বলে মাউন, শুনতে ভিন্ন, জিনিস কিন্তু এক। তাইলে তোমার আমার কানে শুনি মোরগটা কয় কুকুরুতুকু, ওদের ভাষায় ওরা জিকির করে আল্লাহ আল্লাহ। এই জন্য ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মনে করছেন আমার মালিক তোমার আবার কি কাছে ঠেকছে? আসতে কয় যাই ঠেকছে? তা যদি নাই ঠেকে, ভালো করে বুঝেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 10 রকমের সূরাত উঠাবে। কয় রকম? কয় রকম? বলে হুজুর তা কেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুকাত তিনি বানাইছেন, শব্দ বলছেন কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলছেন কুন, হইয়া যাও, সব হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু কয়েকটা জিনিস আমার মালিক তার নিজের কুদরতি হাতে বানাইছে। সুবহানাল্লাহ। এর ভিতরে একটা হলো মানুষের চেহারা মুবারক। এটা আমার মালিক নিজের হাতে বানাইছে। এই সূরাতের মানুষ আমার মালিক কেমনে জাহান্নামে দেবে? এই শুনলে কিয়ামতের ময়দানে 10 রকমের সূরাত উঠাবে। কথা বোঝেন? এর ভিতরে এক শ্রেণীর মানুষ উঠবে কুকুরের সূরত, এক শ্রেণীর মানুষ গাধার সূরত, বানরের সূরত, সাপের সূরত। অর্থাৎ কুকুরের সবচেয়ে বড় সূরত মানে তার বড় কি জানি কয় না চরিত্র হলো হিংসা। কি ওই যে কলবের রোগ বলছি, এর ভিতরে একটা বলছি না হিংসা। যার ভিতরে হিংসা থাকবে কিয়ামতের ময়দানে ব্যতিক্রম ধর্মী সূরত। যারা বলেন কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। মলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বাজান মুরব্বির কাছে যাওয়ার পরে মুরব্বি তাকে রোগ সংশোধনের জন্য প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ প্রয়োগ করলো। তিনি ঔষধ পালন করার পরে একদিন নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায় মন্ত্রী পাশ দিয়া যায়। মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশাহ রে, আপনি বাদশাহী সেরিয়া কি পাইলে? এখন তো দেখি আপনি সেরা খাতা সেলান, আর কি পাইলেন? তখন বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, মন্ত্রী, আমাকে আমার মালিক যে সম্পদ দান করছে, এটা যদি দুনিয়ার কোন রাজা বাদশাহ জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা আমার সম্পদ ছিনাইয়া নেওয়ার চেষ্টা করত। বাদশাহ কি সম্পদ পাইলেন? বাদশার হাতের ভিতরে সুইচ বের করে নদীর ভিতরে ফিক দিয়া ফালাইয়া দিল। ফালাই দিয়া ডাকতে বলে, নদীর মাছ, আমার সুইচটা উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ নিয়ে সামনে হাজির। তখন বাদশা ডাক দিয়ে বলে, মন্ত্রী দেখ 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 আমি কি সম্পদ পাইছি। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়া সম্পর্কে একটু চিন্তা করো, ফিকির করো, মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাও। কোন দুনিয়ার পিছনে পড়লাম? করোনা ভাইরাসের সময় বাজান বাস্তবে দেখছি, বাপকে ফালাইয়া ছেলে পালাইল, স্বামীকে ফালাইয়া স্ত্রী পালায়, আত্মীয় স্বজনকে ফালাইয়া পালায়। ওই সময় দিনদার আল্লাহওয়ালা মানুষ তাদের জানের ঝুঁকি নিয়া আশরাফুল মাখলুকাত মানুষকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা নামাজ পড়াইয়া দাফন করে, দোয়া করে। কথা ঠিক না বেঠিক? আজান বরিশালের এক ঘটনা, এক দায়িত্বশীল আমাকে বলতেছিল, হুজুর, একজন
মোবাইল করলো, ভাই আস্তে আস্তে দূরের শব্দ বাড়াইতেই আছে, কেটা বইবে এই কামটা করে, এত বাড়াইছে কেটা, বইবে বাড়াইতে পারে যে বয়ানি করতে পারে যে ভালো করতে, হালকা কমা, মাঠের ভিতরে শব্দ বাইরের শব্দ একরকমের রাখতে হবে। আল্লাহু আল্লাহ। ভাই আমার আব্বা তো করোনা ভাইরাসে মারা গেছে, আপনারাই সেটা দাফন কাফন কইরা যান। ঠিকানা অনুযায়ী আমাদের লোকরা যখন গেল, যাইয়ে দেখে ওখানে কোনো মানুষ দেখা যায় না, লোকটা কোথায় তাও তালাশ করে পায় না। দেখে একটা রুমের ভিতরে তালা মারা, আমাদের লোকজন চাবি নেই, তালাকে ভাঙলো, ভাইঙ্গে দেখে রুমের ভিতরে ঢুইকা লোকটা এখনো মারা যায় নাই। আমাদের লোকজন তাড়াতাড়ি কইরা তাকে কান্দের ভিতরে নিয়ে, যখন নাকি অক্সিজেন লাগায়া ফেললো, একটু ভালো হওয়ার পরে বলে, ভাই আপনারা কারা? কথার কথা যাদের জন্য জীবন শেষ করলাম, আরে অনেক সময় রাত্রকে রাত্র বলি নাই, ঘুমকে ঘুম বলি নাই, আরামকে আরাম বলি নাই, দিন রাত্র খাইতে এত সুন্দর বাড়ি করলাম, এত জায়গা জমিন সম্পদ করলাম যাদের জন্যে, কই আজকে ওই বিপদের সময় তারা আমাকে সবে ফালাইয়া যার যার পথে চইলা গেল। ভাই এই বিপদের সময় আপনারা আসেন, আপনারা কারা? পরবর্তীতে লোকটা মারা গেছিল, সে বলে, ভাই কলম কাগজ নিয়ে আসেন, আমার সমস্ত সম্পদ আপনাদেরকে লেখা দেব। এই হইল দুনিয়া। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে সম্মানিত আমার বাবারা, শিক্ষিত আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, বাজান কয়েক বছর আগে দেখছ বাংলাদেশের ভিতরে এক বড় ব্যাংকার ধনী মারা যাওয়ার পরে তাকে গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফালাইয়া রাখলো। ওদিকে দুই ছেলে বাপের গোসল করায় কাপড় পরাইয়া, দাফন কাপড়ের কথা বাদ দিয়া ওরা দুইজনে মারামারি কাটাকাটি করে, কার চেয়ে কে বেশি বেশি বাপের সম্পদ নিবে। ওদিকে বাপের লাশের খবর নাই, এলাকার লোকজন ঈশা চাঁদা ধইরা তারপর তাকে দাফন কাফনের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ রাইখা গেল, কাদের জন্য রাইখা গেল, কাদের জন্য রাইখা যায়? এ কবরের যাত্রীরা, এই সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা নামাজি না হয়, তোমার আমার কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া করু সূর্যে মালিকের দরবারে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাও বুঝি তোমার কপালে জুটবে না? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরের মাল ঠগাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করো না। আরে জুলুমবাজি, সাদাবাজি, এই সম্পদ কার জন্য রাইখা যাও? মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো। বাজার তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ, সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তামাম দুনিয়ার বাদশাহী করলো। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে আমাকে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, কাঠের ভিতরে উঠাইয়া 2 হাত একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর আমাকে দাফন কইর। তিনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে যখন হাত বাহিরে রেখে শহর ঘুরায়, যারা বুঝে না তারা বলে, দেখছ দেখছ, আজীবন বাদশাহ আমাদের থেকে খাস দে এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাস দে এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বুঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত বাইরে রেখে ঘুরাইয়া দাফন
করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, এ তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ দ্বিতীয় মনে হয় দুনিয়াতে আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। মুসাফির হামে হাসাবায় কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे রওয়ানা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মাহবুবদেরকে বলবো, মনে করছে আমরা হুজুররা কিছু বুঝি না। বাজান ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখছি, দুনিয়ার ভিতরে এমন কোনো বৈজ্ঞানিক, এমন কোনো দার্শনিক, এমন কোনো পণ্ডিত, এমন কোনো ডাক্তার, এমন কোনো দার্শনিক, এমন কোনো শিক্ষিত দুনিয়ার ভিতরে আসে নাই, বর্তমানেও নাই। বাজান তার লেখনের ভিতরে কেউ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছে আমার লেখনীতে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই। বাজানে একমাত্র দুনিয়ায় একটাই কিতাব, যার শুরুতে লেখা আছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখা, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। 1500 বছর হয়ে গেল কুরআনুল কারীম নাযিল হইল, দুনিয়ার ভিতরে একটাই একটাই একটাই, দ্বিতীয় আর কোনো চ্যালেঞ্জের বই দুনিয়াতে নাই, ভাবে কেউ বাড়ি করতে পারবা না। এই যে আমার বাজানদেরকে বলবো, ওই কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক যারা বেনমাজি 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ পড়ে না, বেরোজগারিরা যারা ঠিক মতো রোজা রাখে না রমজান মাস, বাজান বেপর্দায় চলুন না যারা আল্লাহর হুকুম ফরজ পর্দা মানে না, বাজান যাদের ধনী হজ যাকাত আদায় আল্লাহু আকবার ফরজ আদায় করে না, বাজান হারাম থেকে বাঁচে না, মাকরু তাহরিমা থেকে বাঁচে না, বাজান ওয়াজিব ফরজ সুন্নাত মুআক্কাদা উপরে চলে না, তাদের ব্যাপারে আমার মালিক ওই সত্য কালামের মধ্যে যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছে, আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এক শ্রেণী আমার বাবারা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, কিন্তু বাজান ঘুষ খায়, সুদ খায়, বাজান বিভিন্ন কায়দায় ঠগাইয়া সম্পদ ভাই, বিভিন্ন আত্মীয় স্বজনের বিভিন্ন চাঁদাবাজি কইরা এই হারাম উপার্জন কইরা আবার নামাজ পড়ে। তুমি ভালো কইরা যাই না রাখো, তুমি বছরকে বছর নামাজ পড়বা, কিন্তু আল্লাহ রসুল বলেন যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। কে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, সেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মাওলা, বড় মায়ার মাওলা। আমার মালিকের কাছে দুই চোখের পানি ছাইরা, দুই বাগান তেলটাকে ভাইঙ্গা যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক মাপ করবেন। শুধু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকের হাত উঠাও, দুই চোখের পানি ফালাও, ওনার কথা মনে করো, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠের দিকে চাইয়া দেখে,
আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমাদের মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাত উঠান।